কখনো নিজের চোখের সামনে নিজের সর্বহারা হতে দেখেছেন যে চোখের সামনে আপনার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, দেখা ছাড়া আপনার কোনো উপায় নেই, আপনি চাইলেও অনেক কিছু করতে পারছেন না। এই রকম হতে কখনো দেখেছেন? দেখেন ঝাল ক্ষেতের কি একটা অবস্থা। ঝাল খেতে যদি এইভাবে পানি বেঁধে থাকে তাহলে অল্প কিছুদিনের ভিতরেই সব মরে যাবে, বেশি সময় লাগবে না, অল্প 1-2 দিনের ভিতরে সব মরে যাবে। এই যে এত কষ্ট করে ফসল ফলিয়ে, এত কষ্ট করে চারা তৈরি করে, এত কষ্ট করে ভুঁই পারফেক্টভাবে তৈরি করে, ঝালের চারা তৈরি করে, ঝাল গাছ লাগিয়ে এইভাবে বড় করে যদি চোখের সামনে মরে যায় তাহলে মনটার ভিতরে কেমন লাগে একবার ভাবেন তো। এখন কিছুই করার নেই আমার, কারণ এই পানি বের করার তেমন একটা লাইনও নেই। এই পানিটা যে বাইরে বের করে দেব এই রকম লাইনও নেই। এখন চোখের সামনে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। দেখেন কেবল ঝাল ধরেছে, ভরপুর ফল এসে কেবল ঝাল ধরেছে, ঝাল এই দেখেন কেবল ঝাল ধরেছে। এখন যদি এইভাবে পানি বেঁধে থাকে তাহলে বেশিক্ষণ সময় লাগবে না এই গাছগুলা মরে যেতে। আসলেই সব দিক থেকে যে এই রকম একটা সময় যাবে কখনো ভাবতেই পারিনি। বিষয়টা আসলেই খুবই দুঃখজনক। দেখেন কি অবস্থা। পাশের ক্ষেতে দেখতে পাচ্ছেন যে বেগুন চাষ, বেগুনের অবস্থাও খুব একটা ভালো না। বেগুনের ভেতরেও ভরপুর পানি বেঁধে রয়েছে, পানি বের হওয়ার মতো কোনো লাইন নেই। দেখেন একবার। আর ওই সাইডে আছে ধনের পাতা। ধনে চাষটা এমনই একটা নিখুঁত চাষ, এই চাষে যদি আপনার পানি বেঁধে থাকে তাহলে এইটা মানে বাঁচার সম্ভাবনা নেই বলতে গেলেই চলে। যদি এইভাবে পানি বেঁধে থাকে তাহলে বাঁচার সম্ভাবনা নেই বলতে গেলেই চলে। একদম গোড়া থেকে আগা পর্যন্ত পয়সে একদম হারিয়ে যাবে। এখন কি করা যাবে? আষাঢ় মাস, নিম্নচাপ চলছে, এখন এইগুলা দেখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ঝাল ক্ষেতের অবস্থাটাও খারাপ, পাশের হইতে যেই ধনে চাষ করা হয়েছে তার অবস্থাটাও খারাপ। আশপাশের পরিবেশটা দেখেন, চারিদিকে পানি আর পানি, পানি আর পানি।